অবশেষে তাহলে ফুটলো বলো, আমি কি ফোটার কথা বলছি সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যেখানে যাই ফোটে ফুটুক, কিন্তু আমার ঘরে ভাত ফুটছে, কারণ আজকে ভোট গণনার দিনও সুমনের ডিউটি আছে। আজকে শ্রেয়াংশীর বাবার ছুটি থাকলেও সুমনের কিন্তু আজকে ছুটি নেই, ওকে যেতে হবে। আর আজকে যেহেতু গণনা, চারিদিকে দোকানপাট বন্ধ থাকবে, কারণ সবাই এক ঠায়ে বসে থাকবে টিভির সামনে, দোকান খোলা তো সময় হবে না। তো সেই জন্য আজকে আমাকে রান্না বান্না সকালবেলা উঠে করে দিতে হলো ওর জন্য। তাই সুমনের একার জন্য কেন রান্না করব, তাই আমাদের জন্য একেবারেই রান্নাটা আমি বসিয়ে দিলাম। আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে চিংড়ির মাখা মাখা ঝাল আর ভাত, আর একটু মাশরুম আছে, তো ওটাকে আমি পরে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করে নেব। সুমন আবার মাশরুম খেতে পছন্দ করে না, সেই জন্য আপাতত চিংড়ির তরকারি আর ভাতটা করে দিই, যাতে ওকে নিয়ে যেতে সুবিধা হয়। তো ভাত তো আমার হয়ে গেছে, আর এখন আমি বসাবো চিংড়ি। আর এই চিংড়ি থেকে আমি গুনে গুনে চিংড়ি নেব, কারণ একদম এক্সট্রা চিংড়ি খাওয়া যাবে না, বুঝতে পারছো। এখন আগে আমরা যা নিতাম আমাদের 3 জনের জন্য, কিন্তু শ্রেয়াংশী এখন আমাদের সদস্য বেড়েছে, এখন আমার চিংড়ি খেতেও সে খুব পছন্দ করে। তাই আমরা সবার জন্য ভাগ করে চিংড়ি নিয়ে নিলাম, আর এক্সট্রা চিংড়িটা রেখে দিলাম, আবার ওগুলো পরে একদিন হবে। যা আছে এখনও 2-3 বার হয়ে যাবে, 2 বার তো হয়ে যাবেই। তো এদিকে আমি চিংড়ি নিয়ে নিয়েছি, সমস্ত কেটে বেটে রেডি করে নিয়েছি। ভাতও আমার ফ্যানটা ঝাড়তে দিয়েছিলাম, সেটা ভাতের ফ্যানটাও ঝাড়া হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা আর কড়াতে সর্ষের তেল দিয়ে আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর তারপরে দেব, হ্যাঁ আমি না এইভাবেই চিংড়ির তরকারিটা রান্না করি, তোমরা কীভাবে করো আমি জানি না। তো আমার এই প্রসেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো, ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু। আর আমি সময়ই একটু সহজ আর একটু শর্টকাট পদ্ধতিতে রান্নাবান্নাটাই করি, যেটা খেতে মোটামুটি ভালোই হয় আর তাড়াতাড়িও হয়। পেঁয়াজের মধ্যে ছিল জল, কি ছিটকালো। তারপর এই যে আমি প্রথমে কি করেছি বলো তো, তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাকে হালকা একটু হয়ে যেতে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে যায়, তার মধ্যে আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর টমেটো একদম অল্প ছিল, বেশি ছিল না, তো সেই অল্পটুকুই দিয়েছি। আর তারপরে সেগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে চিংড়িও এর মধ্যে কষিয়ে দিয়েছি, আমি কিন্তু চিংড়ি ভাজিনি। তারপরে সর্ষে বাটাটা দিয়ে একটু ফুটতেই নুন মিষ্টি স্বাদের মতো দিয়ে নামিয়ে নিয়েছি, আর খুবই সুন্দর খেতে লাগে। আর এদিকে দেখো, আমার বর নিয়ে এসছে 1 গাদা 2 প্যাকেট একদম খাবার দাবার, ঘরে আজকের আছে, বলছে কিচ্ছু নেই খাবো, কিচ্ছু নেই। তো ভোট গণনা দেখতে দেখতে তো একটু মুখ চালাতে হবে, তাই সকাল থেকে এত বিস্কিট আর সব কত কিছু, দেখো আমি নিজেও জানি না কী কী দিয়েছে, ওই নিজেই দিয়েছে, এই যে এগুলো। তো এগুলো আমরা এখন ভোট গণনা দেখতে দেখতে খাবো।